নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আধার কার্ডে রিলেটেড। আপনারা হয়তো শুনেছেন বা শুনছেন গত কয়েকদিনে আধার কার্ড নিয়ে বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন রকম মতভেদমূলক কথা শুনছেন যে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট সম্বন্ধে। যারা বিভিন্ন নিউজ চ্যানেল বা মোবাইলে দেখছেন যে আধার কার্ড ডকুমেন্টস আপডেট এটা না করলে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে। তো আসলে ইউআইডিএআই এর তরফ থেকে অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে আধার ডকুমেন্টস আপডেটের কথা বলা হয়েছে সেটা খুব স্বল্প সময়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসলে কি এই আপডেট বা কেন করতে হবে আর কাদেরকে করতে হবে আর কাদেরকে করতে হবে না, তো সব কথা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর কি করে এই আপডেট করবেন সেটাও দেখাবো। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তো আসলে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা সম্বন্ধে আমরা জানবো। আমরা জানি যে আমরা যখন আমাদের আধার কার্ডটি প্রথম এনরোলমেন্ট করি অর্থাৎ আধার কার্ডটি তৈরি করি, তখন হয়তো কেউ আমরা ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট ইয়া কোনো একটি ডকুমেন্টস, গভর্নমেন্ট ডকুমেন্টস দিয়ে আমরা এই কার্ডটি তৈরি করে নিয়েছিলাম। এবং সেটি বর্তমানে হয় বা অতীতে আমরা এই আধার কার্ডটিতে বিভিন্ন রকমভাবে কেউ নাম, কেউ ডেট অফ বার্থ বা অ্যাড্রেস এগুলি আমরা সংশোধন করেছি। এবং তাহার ফলস্বরূপ আধারের কাছে আমাদের এই ডকুমেন্টসগুলি সঠিকভাবে মিলছে না এবং তাহার জন্য এই আধার আপডেটটি লাগু করা হয়েছে। এবং এরই সাথে যাদের আধার কার্ড 10 বছরের হয়ে গেছে বা তাহার বেশি হয়ে গেছে, তারা এই আধার কার্ড কোনোরূপভাবে আপডেট করেনি, তাদের জন্য একান্ত আপডেট করা জরুরি। এবং তারা যদি মনে করে কি এই আপডেট তারা করবে না, হয়তো তার আধার থেকে তাদের আধারটিকে নিষ্ক্রিয় বা বাতিলও করে দিতে পারে। তো অবশ্যই আপনারা 14ই মার্চ 2024-এর মধ্যে অর্থাৎ আপনারা 14/3/2024-এর মধ্যে আপডেটটিকে অবশ্যই করে নেবেন। তো কি করে করবেন, তো আপনাদের ভিডিওতে আমরা দেখাচ্ছি। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে গিয়ে এন্টার করবেন uidai.gov.in। তো আপনাদের এটা সার্চ করার পর আপনার আধার কার্ডের যে অফিসিয়াল সাইট সেটাতে নিয়ে চলে আসবে। তো আপনারা এই পেজটাতে আসার পর দেখতে পাচ্ছেন এই যে একটা পপ আপ এসএমএস দেখাচ্ছে যেটা প্লিজ আপডেট ইওর আধার বলে আসছে। তো জাস্ট এখানে একবার ক্লিক করবেন, সাইডে এই নিচে চলে আসবেন বা এইখানে আধার কার্ডের অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আসতে পারেন। ওয়েব খুলে আসবে। তো জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল ডাউন করলেই এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট, বা আপনারা জাস্ট এখানে ক্লিক করেও পারবেন বা এখানে লগ ইন করেও খুলতে পারবেন। তো জাস্ট আমরা এখানে লগ ইন করে নিজের আধার কার্ডেরটা খুলে নিচ্ছি। আপনারা প্রথমে আপনাদের আধার কার্ডের নাম্বারটা এখানে জাস্ট দিয়ে দেবেন, তারপর দেখে দেখে ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচার ফিল আপের পর জাস্ট লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। লগ ইন ওটিপিতে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেটাতে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে গেছে, তো সেটা আপনারা এখানে এন্টার করে দেবেন। তো আমাদের রেজিস্টার মোবাইলে ওটিপিটা চলে এসছে। তো জাস্ট আমরা ওটিপিটা এখানে দিয়ে দেব। ওটিপি দেওয়ার পর জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর জাস্ট আপনাদের এই পেজটাতে নিয়ে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে অবজেক্টিভ অফ ডকুমেন্টস আপডেট সার্ভিস, অর্থাৎ দিস সার্ভিস টু ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024। তো 14/3/2024 অবধি আপনাদের এই সার্ভিসটা পুরো ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনা পয়সায় হবে। তো জাস্ট আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে আধার ডিটেলস সে পুরোপুরি এখানে আপনাদের নাম, আপনাদের বয়স, আপনাদের ঠিকানাগুলো আপনাদেরকে দেখাবে। তো জাস্ট আপনারা জাস্ট এইখানটাই ক্লিক করে একবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ফার্স্টটা আমাদের ভেরিফাই হয়ে গেছে এবং জাস্ট এবার আপলোডের পালা। তো আপলোডের একটা গাইডলাইন, আপলোডিং ডকুমেন্টস কী হিসাবে করবেন সেটাও দেখিয়ে দিয়েছে। তো ডকুমেন্ট সাইজ মিনিমাম আপনার 2 MBর মধ্যে হতে হবে, আর সাপোর্টিংটা ফরম্যাটটা হতে হবে জেপিজি, পিএনজি, পিডিএফ, এই তিনটের মধ্যে আপনাদের হতে হবে। তো জাস্ট আপনারা একটু স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন প্রথমে যে আইডেন্টিফিকেশান ডকুমেন্ট লাগবে
সেটা আপনারা এখান থেকে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস এই জায়গাটায় ক্লিক করলেই অনেকগুলি আপনার সাপোর্টিং ডকুমেন্টস আইডেন্টিটির জন্য দেখাচ্ছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদের বলে দিচ্ছি। একটা ধরুন এখানে ড্রাইভিং লাইসেন্স, আপনার ব্যাংকের পাসবই, মাধ্যমিক সার্টিফিকেট বা মার্কশিট, আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনার নিজের প্যান কার্ডটাও দিতে পারেন, রেশন কার্ড, এসসি এসটি আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন। আবার একটু স্ক্রল ডাউন করে আরও দেখতে পাবেন যে এখানে স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারেন। এছাড়া আপনি ভোটার কার্ড, এগুলি আপনার দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টসটি এখানে আইডেন্টিটি ডকুমেন্টসে জমা হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। তো এবার আমরা নিচে স্ক্রল ডাউন করে দেখব অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আপলোড। তো সেম আপনারা ওরমভাবে একটা যে কোনো আপনার নথি বেছে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের দুটোই ডকুমেন্টস আপলোড কমপ্লিট হয়ে গেছে। এরপর জাস্ট এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এর একটা পপ আপ দেখাবে, যেটা দেখাচ্ছে কি আপনার ডকুমেন্টসের সাথে এটা এক জায়গায় আপনাকে কনফার্ম বলতে বলছে কি আপনার কোনো ডিটেলসের কোনো ডকুমেন্টসের ম্যাচ হচ্ছে কি না। তো ঠিকঠাক যদি আপনি মনে করেন সব কিছু ম্যাচ আছে তো জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার যে দুটো স্টেপ টোটালি আপনার সম্পূর্ণ আপডেট হয়ে গেছে। এরপর আপনার দেখাচ্ছে ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি, আরেকবার এটা শো করছে কি আপনার 14/3/2024। তো জাস্ট এটা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের দেখাবে কি দেখতে পাচ্ছেন আপনার ফর্মটা টোটালি সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট সেটা ডাউনলোড করে রেখে দেবেন। পরবর্তীকালে আপনার এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা কী করে চেক করবেন সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি। তো জাস্ট এখানে আপনার টোটালি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর শো করবে। তো আপনারা যেটা ডাউনলোড করে রেখেছিলেন সে ওই স্লিপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এখানে একটা এসআরএন নাম্বারটা শো করবে। জাস্ট এটা একবার আপনারা কপি করে নেবেন। কপি করার পর জাস্ট আপনারা আধারের মেন সাইটে চলে যাবেন। তো হোম পেজে আসার পর একটু স্ক্রল ডাউন করে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশানটা চেক এনরোলমেন্ট অ্যান্ড আধার স্ট্যাটাস, আপডেট স্ট্যাটাস। তো জাস্ট এখানে ক্লিক করবেন। আপনাদের যে এসআরএন নাম্বার সে এখানটায় দিয়ে দেবেন। পর জাস্ট নিচে ক্যাপচাটা ফিল আপ করবেন। ক্যাপচা ফিল আপ করার পর জাস্ট সাবমিটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে পরপর স্টেপ আপনার কি আধার কার্ডটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে রিকোয়েস্ট হ্যাজ বিন রিভাইড বাই আওয়ার ব্যাকএন্ড অপারেটর অ্যান্ড ইজ কারেন্টলি বিং প্রসিড বাই ওয়ান ব্যাক এন্ড সিস্টেম। তো আপনারা এটা কিছুদিন পর চেক করে নেবেন কি আপনার কাজটা সম্পন্ন হয়েছে কি না। এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যদি নিজের আধার কার্ডটিকে ডকুমেন্টস আপডেট করেনি তো অবশ্যই আপনারা 14/3/2024 মধ্যে ডকুমেন্টস আপডেটটি করিয়ে নেবেন। আর এই ভিডিওটি নিজের বন্ধু পরিবারদের শেয়ার করবেন এবং তারাও যেন জানতে পারে এই গুরুত্বপূর্ণ খবরটি। তো অবশ্যই আপনারা নিজে জানাবেন। পেজটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ।